হামের টিকার সংকট ছিল গত বছর। 2024 সাল থেকে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করেছে ইউনিসেফ। সংবাদ সম্মেলনে তথ্য। পদ্মা ও তিস্তা ব্যারেজ দুটিই করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহারের পরিকল্পনা। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা যুক্তরাষ্ট্রের অলীক কল্পনা, বললেন আরাকচি। তেহরানের জবাব পেতে আরও অপেক্ষায় রাজি ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে 2024 সাল থেকে তারা সরকারকে টিকার সংকট নিয়ে 10 বার সতর্ক করেছিল, কিন্তু পর্যাপ্ত টিকা না থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। রাজধানীর ইউনিসেফ বাংলাদেশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2025 সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেশে 1,78,00,000 হামের টিকা আসে, যা ছিল মোট চাহিদার মাত্র 1/3। দেশে বছরে প্রায় 7 কোটি হামের টিকার প্রয়োজন হলেও দীর্ঘ সময় পর্যাপ্ত রুটিন টিকা পাওয়া যায়নি। ইউনিসেফ জানায়, টিকার ঘাটতির বিষয়টি নিয়ে তারা 2024 সাল থেকে অন্তত 10টি বৈঠকে সরকারকে সতর্ক করেছে। পাশাপাশি 5 থেকে 6 বার আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে বলে জানায় তারা। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে অবহিত করা হয়েছিল বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন রুটিন টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেক শিশু টিকার বাইরে থেকে যায়। এর ফলে দেশে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায় এবং শেষ পর্যন্ত বড় ধরনের প্রাদুর্ভাব পরিস্থিতি তৈরি হয়। এদিকে কোনোভাবেই কমছে না হামের প্রকোপ। গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণ এড়াতে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। রাজধানীর হাসপাতালগুলোতে এখন প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। দেশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে রাজধানীতে আসছে আক্রান্তরা। অনেকেরই টিকা দেওয়া হয়নি। চিকিৎসকরা জানান, চিকিৎসায় বিলম্বের কারণে ঝুঁকিতে পড়ে যায় শিশুরা। উপসর্গ দেখা দিলে সাথে সাথে হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 481 জনের। পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজের কাজেও দ্রুতই হাত দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি তার নির্বাচনী ম্যানিফেস্টো অনুযায়ী খাল খনন কর্মসূচি শুরু করেছে, কারণ খালের সাথে মানুষের জীবন, কৃষি জড়িত। এটা মোটেও রাজনৈতিক প্রতিশ্রুতি নয়। বিএনপি সরকার পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ দুটোই করবে, যাতে বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহার করা যায়। তিনি বলেন, বিএনপি জনকল্যাণে এমন সব কর্মসূচি হাতে নিয়েছে যা অন্য কোনো দল করেনি। তারা শুধু বড় বড় কথা বলেছে। দুর্যোগ থামাতে না পারলেও কিভাবে দুর্যোগের হাত থেকে জনগণকে রক্ষা করা যায় সে বিষয়ে কাজ করছে বিএনপি। পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে এবং এটিও কিন্তু দুর্যোগের সাথে সম্পর্কিত। যেভাবেই হোক আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। বিশেষ করে রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারাজ তৈরি করব। আমরা এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনা মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। ঈদ সামনে রেখে হিলি স্থলবন্দরের পাইকারি মশলা বাজার এখন জমজমাট। বেড়েছে বেচাকেনা। গত বছরের তুলনায় এবার মশলার দাম কম থাকায় স্বস্তি ক্রেতাদের মাঝেও। ভালো মশলা আশায় বেচাকেনা আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আর আমদানিকারকরা বলছেন, ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ মশলা আমদানি হওয়ায় দাম বাড়ার আশঙ্কা নেই। কুদ্দুস আলী খানের পাঠানো তথ্য ছবিতে সিরাজুল মনির শুভর ডেস্ক রিপোর্ট। সপ্তাহ ঘুরলেই কোরবানি ঈদ, তাই জমে উঠেছে হিলি স্থলবন্দরের পাইকারি মশলার বাজার। বেড়েছে বেচাকেনা। এবছর ভারত থেকে পর্যাপ্ত মশলা আমদানি হওয়ায় দামও রয়েছে ক্রেতাদের নাগালে। প্রতিদিন সকাল থেকে মশলার দোকানগুলোতে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়।
গত বছরের তুলনায় চলতি মৌসুমে মশলার বাজার ঠান্ডা, প্রায় সব ধরনের মশলার দামই কমেছে। সাদা এলাচ গত বছর বিক্রি হয়েছে প্রতি কেজি 5,500 থেকে 5,800 টাকায়, যা বর্তমানে বিক্রি হচ্ছে 4,200 থেকে 4,500 টাকায়। গত বছর কালো এলাচ কেজি প্রতি দাম ছিল 3,000 টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে 2,400 থেকে 2,500 টাকায়। এর বাইরেও কমেছে জিরা, লবঙ্গ আর গোলমরিচের দামও। হিলিতে আসলে আসলে কি মশলার একটু দাম কম পাই দেখে এই জন্য হিলিতে আসছি। এবার একটু জিরার অন্তত দামটা একটু কম আছে। মোটামুটি দাম একটু কম, গতবারের চেয়ে একটু কম। ব্যবসায়ীরা বলছেন আগে থেকেই মশলা আমদানি হওয়ায় এবার বাজার স্থিতিশীল। পর্যাপ্ত পরিমাণ মশলা থাকায় আশঙ্কা নেই দাম বাড়ার। মশলার দাম নিম্নমুখী হওয়ায় সারা বাংলাদেশ থেকে ক্রেতারা এসে মশলা কিনে অনেক আনন্দিত এবং খুশি হচ্ছেন। বর্তমানে আমদানি বেশি হয় এবং এটা তো মশলার ভর মৌসুম। এখন সাদা এলাচগুলো 4,000, 4200, 4500 এরকম বিক্রি হচ্ছে। প্রতি বছরের মতো এবার হিলি বন্দর দিয়ে মশলা আমদানি স্বাভাবিক আছে, যাতে বাজারে মশলার কোনো সংকট না হয়, জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারও ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রত্যেকটা মশলা আইটেম আমদানি চলমান আছে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন আমদানির এই ধারা অব্যাহত থাকলে এবং বাজার মনিটরিং সঠিকভাবে করা হলে ঈদের আগ পর্যন্ত মশলার দাম ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ শেষ করতে ইরানের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানে সব পথ খোলা রয়েছে। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা যুক্তরাষ্ট্রের অলীক কল্পনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান কূটনৈতিক আলোচনায় আগ্রহী হলেও শত্রুদের যে কোনো হামলা প্রতিরোধে প্রস্তুত থাকার দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন, আলোচনা বা যুদ্ধ যে কোনো কিছুর জন্যই প্রস্তুত তেহরান। শত্রুর হামলা প্রতিরোধে ইরানি সেনাদের প্রস্তুত থাকার দাবি করেছে দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফও। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরুর ইঙ্গিত দিচ্ছে বলেও অভিযোগ তার। আর আবারও যুদ্ধ শুরুর শঙ্কার মধ্যে হরমুজ প্রণালীতে একটি তত্ত্বাবধান এলাকা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরান। অঞ্চলটি দিয়ে যাতায়াতের জন্য বিশেষ অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী। এদিকে ইরানে আবারও হামলা শুরুর সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই যুদ্ধ শেষ হতে যাচ্ছে আশ্বাস দেওয়ার পর জানিয়েছেন, স্থায়ী শান্তি নিশ্চিত করতে ইরানের পক্ষ থেকে সঠিক উত্তর পেতে তারা আরও কিছুদিন অপেক্ষা করবেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।